মদিনায় যাওয়ার পরে হুজুর মুহাজির আর আনসারের জোড়া বেঁধে দিয়েছে, দুইজন, একজন মুহাজির একজন আনসার। উকুবাত বলে একে, ভ্রাতৃত্ব, তোমরা দুজন ভাই ভাই চলবা। আমার মুহাজির আসছে, তার কিছু নাই, আনসার তোমার সব আছে, তুমি যা আছে তোমার তাই দিয়ে তাকে সাহায্য করবা। বাস হুজুর বলে দিয়েছে, আর কোনো কাগজপত্রে লেখালেখি নাই, জন্ম নিবন্ধন খোঁজাখুঁজি নাই, এর জন্য কোনো আইডি কার্ড লাগবে না, এর জন্য কিচ্ছু লাগবে না। হুজুর বলে দিয়েছে এইটাই দলিল, দুইজন ভ্রাতৃত্ব নিয়ে চলতে তালে আছে। এই ভ্রাতৃত্বের ভিতরে কি অবদান, আশ্চর্য হবেন শুনলে। জায়গা জমি ঘর বাড়ি সবকিছু ভাগ করে অর্ধেক দিয়ে দিছে। জমিনে যে ফসল ফলে ভাগ করে অর্ধেক দিয়ে দেয়। এত দিল, ফসল দিল, খাইতে দিল, ঘর দিল, থাকতে দিল, খাট দিল, পালং দিল, বিছান দিল, ল্যাপ দিল, বালিশ দিল, তোষক দিল, সব দিল। কিন্তু আসল একটা জিনিস আছে, সেইটা কিভাবে পূরণ করব। অনেকে আছে মক্কায় থাকতে বিয়ে করছিলেন, মক্কা থেকে উনি হিজরত করে চলে গেছে, বউটা নিতে পারে নাই। এই লোকটার সাথে মদিনার এক আনসারীর সাথে হুজুর উকুয়াত তৈরি করে দিয়েছে, ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছে। কিছুদিন সাথে থাকার পরে একটা লোক জীবনে কোনোদিন বিয়ে না করে কিন্তু একভাবে কাটায় দিতে পারে সারা জীবন। কিন্তু একটা লোক যদি একবার বিবাহ করে, এরপরে যদি কারণবশত তার স্ত্রী মারা যায় বা তালাক হয়ে যায়, ওই লোকটা কিন্তু আর সঙ্গিনী ছাড়া থাকতে পারে না। আর নারী স্পর্শ একবার হয়ে গেলে পরবর্তীতে বিবাহ করা ছাড়া থাকতে পারে না। তেমনই কোনো মহিলা যদি অবিবাহিত অবস্থায় জীবন কাটায় দেয়, তা কাটায় দিতে পারে, তার ধৈর্য সহ্যের দ্বারা, সবরের দ্বারা শেষ হয়ে নিতে পারে। কিন্তু একবার যদি স্বামী স্পর্শী হয়, পরবর্তীতে স্বামী তালাক দিক বা মারা যাক, পরবর্তীতে পুরুষ স্পর্শী না হয়ে আর পারে না, তখন মানুষ অস্থির হয়ে যায়। তো মদিনায় যারা হিজরত করে গেছে মক্কা থেকে, স্ত্রী রেখে গেছে, স্ত্রী নিতে পারে নাই, মহা আনসার ভাইয়ের সাথে উকুয়াত তৈরি করে দিয়েছে, ভ্রাতৃত্ব। এক সাহাবা যে হুজুরকে বলতেছে, হুজুর আমার সাথে যে বাইরে ভ্রাতৃত্ব বানায় দিয়েছেন, ওরে তো সবই দিছি, ঘর বাড়িও দিছি, খাবার দাবারও দেই, কোনো চারা, কিন্তু লোকটা তো মক্কায় থাকতে স্ত্রী ছিল, সে বউটা তো আনতে পারে নাই। এখন এই ঘাটতিটা কি দিয়ে পুরো করি হুজুর? আমার তো দুটি স্ত্রী আছে, আমি কি একটা স্ত্রী দিয়ে দেব? সাহাবী বলতেছেন, হুজুর বিয়ে তো করবো ভাই, স্ত্রী তো তালাক দিয়ে রেডি করে রাখছে, বিয়ে করবো, দেন মোহরের টাকা পাবো কোন জায়গায়? আনসার সাহাবা বলেন, ভাই লা তাহজান ওয়ালা তাকাব, ভয় পেন না, টেনশন করেন না, আপনার দেন মোহর পরিশোধের ব্যবস্থা আমি করে দিচ্ছি, আমার টোটাল সম্পদের অর্ধেক আপনার নামে দলিল করে দিলাম। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, এর চাইতে বড় পাগলামি জগতে হতে পারে না। ভালো করে মনে রাখো, দুইটা ওয়াজ করব, এদিক খেয়াল করেন, দুইটা ওয়াজ করব। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার অন্ধ জগতের অটাল বিশ্বাসী পাগলরা, তোমরা যারা ঈমান এনেছো, বিশ্বাস করেছো, তোমাদেরকে আমি অনুরোধ করি, তোমাদের উপর হুকুম চাপায় দিয়েছি, উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান না হয়ে মরো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। জি আল্লাহ আমি মুসলমান, কয় পরিমাণে তেমন ভালো না। উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান হইলে পাক্কা মুসলমান হবা, ইসলামের ঘরের ভিতরে পরিপূর্ণ ঢুকবা। আফা তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কোরআনের কিছু মানবা কিছু মানবা না, হাদিসের কিছু মানবা কিছু মানবা না, যেটা ভালো লাগে ওইটা আমল করবা, যেটা কষ্ট হয় সেটা ছেড়ে দিবা, এরকম হলে চলবে না। উদখুলু ফিস সিলমি কাফা, পাক্কা মুসলমান হও, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত তুমি ইসলামের সাজে সাজাইতে হবে। তোমার পারিবারিক জীবন ইসলামী তরিকায় তৈরি করতে হবে, পরিবার গঠন করতে হবে পাক্কা ইসলামী সাজে, তোমার সমাজ গঠন করতে হবে ইসলামী তরিকায়, রাজনীতি করতে হবে ইসলামী তরিকায়, অর্থনীতি করতে হবে পূর্ণ ইসলামী তরিকায়, আন্তর্জাতিক নীতিতে তুমি পাক্কা ইসলামকে বাস্তবায়ন করে তারপরে তুমি মরবা। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং উদখুলু ফিস সিলমি কাফা, পাক্কা মুসলমান হয়ে আসবা। আর একটা কথা মনে রাখবা, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কখনো শয়তানের পথ অনুসরণ করবা না। কেন? কয় শয়তান হলো ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য পরোক্ষ প্রত্যক্ষ শত্রু, সে তোমার ভালো কাজের মধ্যে দিয়ে ক্ষতি করবে, তুমি টের পাবা না। একটু বোঝার চেষ্টা করতে হবে দোস্ত, অনুরোধ করি, খেয়াল করেন কথা। শয়তানকে আপনি চেনেন না, আমি চিনি না। শয়তানের স্বভাব, শয়তান বাহ্যিক ভাবে দেখাবে একটা ভালো দেখাবে, কিন্তু তার আন্ডারগ্রাউন্ডে চরম ক্ষতি রয়ে গেছে মানুষের জীবনে। কোনোদিন শয়তানে মানুষকে সুবুদ্ধি দেয় না।